অনুগত রাশি কি একেবারে পঞ্চমধ্যায় প্রথম শ্লোক ভাগবত ভগবান পিতাতে শরদ ফুল্ল মল্লিকা বিশ্বনন্দন মনশ্চক্রে ভগবান শ্রীরাম। এই যে শ্লোক, এই শ্লোকের প্রত্যেকটা কথা কিন্তু অর্থ বহন করে বেড়ায়, কিন্তু এই শ্লোকের প্রত্যেকটা অর্থ বলতে গেলে একটু সময় তো লাগবে, কিন্তু আমি ওই সময় নেব না। কথায় আছে বিন্দু ধরলে নাকি সিন্ধুর সন্ধান পাওয়া যায়, বিন্দু ধরলে নাকি সিন্ধুর সন্ধান পাওয়া যায়। আবার বলছে আরেকটা দৃষ্টান্ত দেওয়া যায়, জ্যামিতি শিখতে বসলে আমাদের মাস্টারমশাই কি বলেছে, আমাদের ভাই বোনেরা যখন গৃহশিক্ষকের কাছে অঙ্ক শিখতে বসেছি তখন জ্যামিতি শিক্ষার দিকে মাস্টারমশাই একটা কথাই বলেছে, শূন্যটা ধর। তার মানে কি শূন্য ধরলে জ্যামিতি শিক্ষা হবে। ঠিক তদ্রুপ এই যে ভাগবতের যে পঞ্চমধ্যায় প্রথম শ্লোক, এই প্রথম শ্লোকের একটা জায়গা বলুন, তাহলে গোটা রাসলীলা যে কোন স্তরের লীলা সেটা আমার আপনার বোধগম্য হবে। দেখুন শ্লোকে বলা হয়েছে শারদা পূর্ণ মল্লিকা। এই কথাটা কিন্তু গোবিন্দদাস যে কথা বলে যে শারদচন্দ্র কমলমন্দ সেই পদের মধ্যে আছে, অর্থাৎ ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী গোবিন্দদাস সেই ভাগবত ছাড়া নিজের ইচ্ছা মতো লেখে নেয়। ভাগবত করেছে, ভাগবত করে যা পেয়েছে তাই বর্ণনা করেছে পদাবলীর মধ্যে। এই যে মল্লিকা ফুলের কথা বলা হচ্ছে, এবার বলুন তো যারা ফুল ভালোবাসে তারা তো নিশ্চয়ই জানেন শরৎকালে মল্লিকা ফুল ফোটে, প্রত্যেকে জানি ফোটে না। তাহলে যে ফুল ফোটে না সে ফুল শারদীয়া পূর্ণিমা রজনীতে ফুটল, তার মানে এটা একটা বিরাট অঘটন ঘটলো। এই অঘটন ঘটালো কে? যিনি অঘটন ঘটালেন বাঙালি ভক্ত হয়ে আমি বলবো তিনি হলেন স্বয়ং কালী বা দুর্গা। আর অবাঙালিদের কাছে মানে গজল হবে, যেহেতু যমুনা নদীর তীরে, দিল্লির যমুনা নদীর তীরে হচ্ছে বৃন্দাবন, তাই তো সেখানে অবাঙালি ব্রজবাসীরা তো বাংলা ভাষায় কথা বলে না, এখন বলে, কারণ এখন পশ্চিমবাংলা থেকে যত ভক্ত যাবে তত তো হবে, দর্শনার্থীদের ভিড় হবে তত বেশি। যাই হোক সেটা একটা আলাদা দিক, কিন্তু মনে রাখবেন তারা অবাঙালি, তাদের কাছে হচ্ছে কালী হচ্ছে যোগমায়া, দুর্গা হচ্ছে কাত্যায়নী যোগমায়া, তারা বলে যোগমায়া। যে যোগমায়া কাত্যায়নী সেই হল দুর্গা, সেই হল কালী। যার জন্য যেমন বৈষ্ণব ধর্ম অবলম্বন যারা করেছে, সদ্গুরু চরণের আশ্রয় করেছে, তারা কখনো কৃষ্ণদাস হয়ে কালী নিন্দা চর্চা করে না। তারা অনুভব করে দেখেছে ভক্তির পথে যদি উন্নতি করতে হয়, বিশেষ করে কৃষ্ণের সুপাত্রের সঙ্গে সঙ্গে সুপাত্রের সঙ্গে যদি আমার যোগ ঘটায়, তাহলে একমাত্র কালী বই অন্য কেউ নেয়। তারা কালী যদি কৃপা না করে যোগ না ঘটিয়ে দেয় তার সাথে, আমার স্বার্থ নাই, নিজের চেষ্টায় তার সঙ্গে যোগ ঘটাতে পারে। যার জন্য যোগমায়ার পূজা হয়। এদের যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তারা আগে যোগমায়ার পূজা করে। ওই যে একটা বিশেষ মাস আছে না, কাত্তায়নী মাস, এই কাত্তায়নী মাসে দেখবেন যারা কাত্তায়নী পূজা করে না, তারা কাত্তায়নী মাকে গড়ে, মানে মাটি দিয়ে মূর্তি গড়ে। এবং নিয়ম কি জানেন, যে মাটি দিয়ে মূর্তি গড়ে, ধরুন আপনি নিজে যদি পালন করলেন, কোন শিল্পী দিয়ে যদি গড়াতে হয় তাহলে আপনাকে খোঁজ রাখতে হবে সেই শিল্পী প্রসাদ ভোজি কিনা। শিল্পী যদি প্রসাদ ভোজি হয় তবে সে কাত্তায়নী মায়ের মূর্তি করতে পারবে, নতুবা। আর নিজের হাতে যদি করে তাহলে মোটামুটি রূপদান করে কাত্তায়নীকে নৃত্য করে, নৃত্য ভাবে করে রেখে দেয় না, নৃত্য করে, যেখানে বসে করে সেখানেই পূজা করে, সেখানেই আবার সব হয়ে যায়। আবার পরদিন গিয়ে বসে করে কোথায়, আর কাত্তায়নী মহামায়ী মহাত্রিপুরেশ্বরী
नंदो पशुचंद्री प्रतिदिने मंत्र सात কথাই হলো হে মাতা ত্যানী মাতারি নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে আমার স্বামী করে দাও। তাহলে সে যদি আমার স্বামী হয় তাহলে বলুন একটি ছেলেও যদি এই পূজাটা করে সে যদি মন্ত্রটা বলে কি দাঁড়াবে প্রকৃত অর্থে ভাবটা কি দাঁড়াবে যে কৃষ্ণ হলো পুরুষ যে ছেলেটি বলছে সেই ছেলেটি মেয়ে প্রকৃতি মিলে গেল কি তাই তো সেও তো বলছে কৃষ্ণকে স্বামী করে দাও এক ছেলে বলতো স্বামী করে দাও বলে সে বলবে স্ত্রী করে দাও আর মেয়েরা বলবে স্বামী করে দাও তাই তো ভুল বললাম তাহলে সেখানে ছেলে মেয়ে উভয় একই কথা বলছে কৃষ্ণকে স্বামী করে দাও যে কৃষ্ণ কেমন স্বামী মনে রাখবেন একটি মেয়েকে শিবের মাথায় জল ঢালে স্বামীকে চায় সেই স্বামী হলো শরীরের স্বামী যারা ছেলে মেয়ে উভয় কৃষ্ণ সেবা করে স্বামী করে পায় সেই স্বামী হলো প্রাণার স্বামী প্রাণের স্বামী হলো কৃষ্ণ প্রাণের মালিক হলো কৃষ্ণ আর শরীরের মালিক হলো স্বামী কি মজা দেখুন কার মূল্য বেশি দেখুন প্রাণের মালিক যেদিন প্রাণটা ধরে টান মারে সেদিন শরীরের মালিকের ক্ষমতা দেয় তাকে ধরে রাখতে পারে মজা দেখেছে হ্যাঁ ওদের প্রাণের মালিক হচ্ছে গোবিন্দ যার জন্য চৈতন্যদেব জগতে এসে সকলকে একটা শিক্ষাই দিয়েছে যে তোমরা কিছু পারো চাই না পারো ঠাকুর ঘরে যেতে পারো চাই না করো যোগদানি কর্ম পাঠ মানে পাঠ কত পুরাণ বেদাদি হোক পাঠ হোক চাই না হোক তোমরা কৃষ্ণ নাম করো এই যুগটা কোন নামের যুগ আছে এই যুগ সম্বন্ধে এখন আমরা অনেকে জানি না এই যুগটা হচ্ছে সাংঘাতিক যুগ সত্য যুগকে কেউ সাংঘাতিক যুগ বলে না ত্রেতা যুগকে কেউ সাংঘাতিক যুগ বলে না দাপর যুগকে কেউ সাংঘাতিক যুগ বলে না কলিযুগকে সাংঘাতিক যুগ বলে কেন না শাস্ত্রগত বিচারে বলছে কলিযুগ সাংঘাতিক যুগ এই কারণে কলিযুগ হলো জনিগত মন আমার দেহটা থাকবে মন্দিরের ভেতরে আমি বসে থাকবো ঠাকুরের কাছে শরীরটা থাকবে ঠাকুরের কাছে মনটা থাকবে জড়ি এই যুগ সেই যুগ যার জন্য নিতাই চৈতন্য কি করেছে নাম প্রচার করেছে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তুমি গাও গাও কৃষ্ণ নাম হরিনাম কৃষ্ণ নাম তুমি গাও গাও কৃষ্ণ নাম হরিনাম কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সনে মুখে রাধা রাধি তুমি পথ আলি মুখে রাধা রাধি তুমি পথ আলি সনে মুখে রাধা রাধি তুমি যে পথ যাত্রী Oh
যে কোনো মন্ত্র বলতে গেলে আপনাকে বসতে হবে, যে কোনো মন্ত্র বলতে গেলে অবশ্যই আপনাকে একটু স্থির হয়ে দাঁড়াতে হবে। যেমন দৃষ্টান্ত দিয়ে বলি, ধরুন যারা শক্তির উপাসনা করে, তন্ত্র শক্তির আলাদা আছে জানেন তো, অনেকে এক করে ফেলে, যারা ভাবে শক্তির উপাসনা মানে তন্ত্র উপাসনা না, দুটো আলাদা। শক্তির উপাসনা যারা করে মানে কালী পূজা, তারা কখনো পথ ধরে যেতে যেতে বলে, শুনেছেন কখনো সর্বমঙ্গলে শিব সর্বত্র সাধকে সর্বকর্মকে করি নারায়ণ নমস্তুতে বলতে বলতে যায়? শুনেছেন? যায় না। পুরোনো মন্ত্র বসতে হবে। আর এই হরিনাম কিন্তু মহামন্ত্র। এই কিরকম জানে? এই মন্ত্র ধরো যে পুকুর ঘাটে বসে আছে, বসে করতে পারে। আপনি ছাদে পাইচারি করছেন, আপনি গাছে জল দিচ্ছেন, আপনি মাঠে চাষ করছেন, আমি রজস্বলায় আছি, আমি দিনে 5 দিন ঠাকুর ঘরে আমার যাওয়া নিষেধ, ঠাকুরের বাসনপত্র ধরা নিষেধ, ওগুলো ছোঁয়া যাবে না, এত নিয়ম। কিন্তু সেই ব্যক্তি, আমি এই ব্যক্তি 5 দিন এই অবস্থায় থেকেও হরিনাম মন্ত্র থাকবে, গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র থাকবে, নিয়ম শাস্ত্রে লেখা আছে। বীজ জপ নিষিদ্ধ, কিন্তু শাস্ত্রে কোনো লেখা নাই যে হরিনাম জপ নিষিদ্ধ। আপনারা বুঝতে পারছেন কি দিয়েছেন তাই দুই ভাই? এরাই তো প্রচার করেছে, তাহলে আপনি জানতেন কি করে, আমি জানতাম কি? তার জন্য বলছি পথ চলিতে আর বলিতে, চলতে চলতে বলা যায়, কাজ করতে করতে বলা যায়। হরে কৃষ্ণ ভাবনা প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে আশ্বাসে হরিনাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে প্রতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে শরৎকালে মল্লিকা ফুল ফোটে
না, সেই ফুল ফোটালোকে স্বয়ং মা যোগমায়া। যার জন্য কৃষ্ণ কি করলেন? যোগমায়াকে প্রণাম করলেন না, প্রণামের থেকে আরো বড় কাজ করলেন। কি কাজ? নিজেকে সঁপে দিলেন তার কাছে। হে যোগমায়া আশ্রয় নিয়া, আপনারা গান শুনছেন, এখানে যদি গান বলি সুরে বাঁধা, গানটা শুনছেন, জানবেন এটা সিদ্ধান্ত, একদম অটুট সিদ্ধান্ত। কেউ যদি বলে এটা ভুল হচ্ছে, না ভুল না, কি ভুল? যদি বলতাম হে তোমায় প্রণাম তোমায়, তাহলে ভুল হতো। সংস্কৃত শ্লোকে শেষে যে কি বলেছে? যোগমায়া মুপাশ্রিতা, তার মানে কি? আশ্রয় নিল। তাহলে আমরা বলতেই পারি হে যোগমায়া আশ্রয় নিলা, হে যোগমায়া শারদ চন্দ্র পবন মন্দল বিপিন ভরল কুসুম গন্ধরে 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 শারদ চন্দ্র বিপিন ভরল কুসুম গন্ধরে গন্ধরে মলয় পবনে বহে ধীরে ধীরে, মলয় পবনে বহে ধীরে আমার কৃষ্ণ গৌর ধীরে ধীরে, পবনে বহে ধীরে ধীরে কৃষ্ণ গৌর ধীরে ধীরে, পবনে বহে কৃষ্ণ গৌর ধীরে ধীরে নিজ সেবা সকলে যে সবার বর্ণনা যদি হয় তাহলে একটু সাহিত্যিকের ভাবনায় ভাবিত হয়ে বলি। বলছে চাঁদিমা ভরা আকাশ, গন্ধ ভরা বাতাস, ফুল ভরা কানন, মলির গুঞ্জন, কোকিলের পূজন, লতা পাতায় শিহরণ, রসরাজ শ্রীকৃষ্ণ বংশীবতে দাঁড়িয়ে বংশী বরণ শোভা পেয়েছে। চঞ্চল, সে কি করে? ফুলের কাছে এসে চঞ্চল বসে কি করে? কেউ বলে সোহাগ করছে, কেউ বলছে মধু পান করছে, যার যেমন ভাব সে তেমন ভাবে বলে। যাই হোক, আজকে ফুল ফুটেছে,
ভ্রমণ এসেছে চঞ্চল ভোগ, সে ঘুরছে আর ফুলও কিন্তু তাকে নড়াচড়া করছে, ফুলাকে স্থির। তা এই যে ফুল নড়াচড়া করছে, সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা তারা শিবকে বলছে এই ফুল নড়াচড়া করতে যেন কিছু বলতে চাইছে। কি বলছি জানো? কি যেন বলতে চাই, ভ্রমণ করতে এসে করে আমার ছুঁয়ো না 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 ছুঁয়ো না। অবশ্যই ভ্রমণ হলেই বসল, কেন ছবলে বলে আমি তোমার লাগি ছুটি বিশ্ব সেবায় লাগি ছুটি দেখতে দেখতে যে আকাশ করে দেখিয়েছে বৈষ্ণব পদকর্তা বলে নই দেখো কি দেখছে কৃষ্ণ, হেরা তারা ইচ্ছা না ভাবি হেরা তারা হেরা তারা হেরা এখন ধরা আছে ভুলে গেছে তার জন্য বসে বসে বললাম এই এনেছো যখন তাহলে গলাটা এরকম করলে কেন? এনেছো তো শোনার জন্য, তা শুনবে যে তোমার কাছে গিয়ে পৌঁছবে কথাগুলো, আর তোমার মর্ম স্পর্শ করতে পারবো না, কিন্তু কানে অন্তত যাবে তো, কান পর্যন্ত যেতে গেলে গলাটা খুলে না। বসে বসে বললাম এখানে কথাটা তুলে ধরার কারণ কি, এই যে নতুন প্রজন্ম গতকাল যেখানে ছিলাম একটি মেয়েদের সামনে বলছি, কাকু আপনি কি ওষুধ খান বলুন? কিসের ওষুধ? বলছি গলা ধরে গেলে। আর গলা ধরে গেলে ওষুধ, গলা ধরে গেলে চিন্তা নেই, গলা তো ধরার জিনিস ধরবে, পেট যেমন খারাপ হওয়ার জিনিস পেট খারাপ হয়, মাসের হয়তো 1 মাস ভালো গেল, 1 মাসের 5 দিনের মাথায় পেটটা খারাপ হয়ে যায়, এই পেটটা কেটে বাদ দিতে হয়, গলা কেটে বাদ দিতে হয়। তা বলি একটা কথা বলি, গলা ধরলে চিন্তা করার কিছু নেই, তাহলে গাইতে পারি না যে আমি, ওটাই তো কথা। যখন বসবি ওর কাছে দায়িত্ব নিই, যা গাওয়াবার ওই তো তৈরি করা। তোরা নিজেরা ভাবিস কেন যে ক্লাসিক্যাল শিখে রেওয়াজ করে গলা তৈরি করেছি? হরে কৃষ্ণ। তৈরি করে কখনো গলা তৈরি করা যায় না, গলা তৈরি করে দেন তিনি, যদি বিশ্বাস থাকে। আর যদি মনে করি সে কথার কোনো ভ্যালু নাই, নাই নাই, আমি তো এই কথাই মানি যে তার কৃপা ছাড়া একটা কাজ সম্ভব। তিনি যদি মনে করেন বলাবে না, বলতে দেবে না, দেবে না, দেবে না। যদি মনে করে বলাবো, কি দিয়ে বলাবে? যিনি বলছে সে নিজেও না, এই বিশ্বাসটা রাখতে হবে, অটুট রাখতে হবে। যা হওয়ার, যতই ঝড় আসুক, যতই তুফান আসুক, তুফান দেখে কনিষ্ঠ হয়, দেখ না ঢেউয়ের খেলা,
সাথে আছেন সঙ্গে হরি, ভাষা না তো দেহ ভেড়া। হেরা রাতি এই ছানা হাতি মদন মোহন। যার জন্য মদন মোহন বলতে বাধ্য করে, শোনো তুমি তোমার রূপের দ্বারা আমাকে মোহিত করেছো, তাই আমি নামে দিলাম মদন
তিনি একজন মাতৃ সাধক, কিন্তু আমরা জানি ধারাটা কিন্তু সোজা বাঁকা না। কি ধারা? যে কৃষ্ণ সেবা করে তার বাসনা নাকি যদি অর্থবল লোকবল হয় বৃন্দাবনে যায়। যে কালী পূজা করে, হ্যাঁ, মানে কালী সেবা করে, মায়ের সেবা, তার বাসনা জাগে অর্থবল লোকবল যদি হয় বীরভূমে 51 থেকে 6টি পীঠ এখানে যাবো একবার শ্রেষ্ঠ পীঠ অসম রাজ্য কামাখ্যায় যায়। যে শিবের পূজারী, যে শিবের মধ্যে নিত্য জল ঢালে, সেও বাসনা করে বাবা অর্থবল লোকবল যদি দাও তাহলে কাশিতে যাবো। এটা ভালো, যেটাকে ভালোবাসে সে তার শ্রেষ্ঠ পীঠ বেছে নেয়। কিন্তু কি আশ্চর্য ঘটনা, যে কালী পূজারী যার ইষ্টদাতা সে বাসনা করে বসে আছে, কেউ জানতো না যদি না লিখত। আশা ছিল মনে মনে আমি যাব বৃন্দাবনে। আশা ছিল মনে মনে আমি যাব বহু
বাঁশি বাজিয়েছে কারণ নাম ধরে বাজিয়েছে। তাহলে কি করে বাজলো? শ্রীমদ ভাগবত বলছে শুভমণি রাজাসনে বসে জগম কালম বামদৃশাং মনোহরম, মানে সুন্দর গান গাইবে। এত সুন্দর গান কখনো আগে গাইনি। বলে কিরকম গান? বলে যে গান শোনা মাত্র নারী জাতি হয়ে রাজ লজ্জা গুরু গৌরব ধৈর্য শীল মান মর্যাদা, বলে এক কথায় বলা যায় ধর্ম মান্য না, কর্ম মান্য না, কুলবতী চিত চৌপাতি যেভাবে বেরিয়ে আসে তখন তো যে যতই অনুভাবে নেবেন না, যে যতই কেরামতি করুক না কেন তখন কিন্তু কোনো কেরামতি চলে। কি ছেলে কি মেয়ে, আমি একটি ছেলে হয়ে যদি মাঝে মধ্যে চুলে এরকম করি, যেতে হবে, পেতে হবেই, পাবো বলে বসে নেই, পেতে হবেই। তাকে শুনে ও বিপ্লব বাসি যায় কি বলো দাদা কি চলো সবাই ছোট্ট, তাহলে সবাই ছোট্ট একটা কথা থেকে যায়। সবাইকে সশরীরে যেতে পারলো না, কোনো ভাবে বাধা পেল, তাদের সামনে এসে বাধা দিল, যাওয়া হবে না, তোমার যাওয়া হবে না, এত রাতে অন্ধকারে পরপুরুষের থেকে সারা যাও, ঘরে যাও, ঘরে থাকো। এইরকম বাধা যারা পেল, যারা শরীর নিয়ে যেতে পারলো না কৃষ্ণের কাছে, তারা আবদ্ধ থেকে কৃষ্ণের কাছে প্রার্থনা করলো যে হে কৃষ্ণ, তোমাকে সেবা করবার অভিলাষ আমাদের আছে, তুমি যে আমাদের ডেকেছো, তোমার সেবা করবার ইচ্ছা আমাদের আছে, একটু সাধ্য নাই। ঘরের লোক আমাদের কপাট বন্ধ করে বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, যাবো কি করে? কৃষ্ণ যেন তাদের কথা শুধু শুনলো না, ভেতরে স্পর্শ করেছিল বলেই কি করলেন? স্বামী পাহারা দিচ্ছে কাকে? স্ত্রীকে। স্বামীকে স্ত্রীকে ভালোবাসে, কি ভালোবাসে? স্ত্রীর শরীর। কৃষ্ণ তো সুচতুর, চিন্তা করো, শরীরটা যদি স্বামীকে দিয়ে রাখি, ও শরীর নিয়ে আনন্দে থাকে, কিন্তু শরীরের মূল্যে কতক্ষণ হতো জানে না, যতক্ষণ প্রাণ আছে। তাই শরীরটা দিল, তার থেকে প্রাণটা নিয়েছে। যার জন্য সাধু সঙ্গ বৈষ্ণবেরা এই কথাটায় এক কথায় বলে, যার প্রাণে তার কাছে গেল, সবাই তো ভাগবতের কথার অনুভক্ত নাই, হয়তো ভাবতে এক রাতে জীবন কম করতে, মানে আরেকটা ছিল 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 হ্যাঁ, আরেকটা ছিল পূর্ণাঙ্গ, ভগবত কৃপার শরীরের কোনো অংশ কোনো খামতি, একেবারে পূর্ণ শরীর। হাত আছে, পা আছে, কান আছে, শরীর আছে, চোখ আছে, বাক্য একেবারে এমন ব্যক্তি কি করলো? কৃষ্ণের বাসি শোনা মাত্র এমন ভাবে নিজেকে দিয়েছে, আরেকটা থেকে বালা পড়বে, পড়তে কিন্তু সময় নাই, সেই সময়টি আমি গোবিন্দ প্রদর্শনে থাকবে, দরকার নেই, রইল বাবার কাছে রইল।
আমি চললাম বন্ধ দর্শনে, পড়া হলো না বাঁশি সুরে পড়া হলো না, বাঁশি সুরে পড়া হলো না, বাঁশি সুরে পড়া হলো না। এমনই তাদের আত্মসমর্পণ ঘুরে গেছে ঘুরে ঘুরে এমন তাদের বাঁশি সুরে পড়া হলো না। বাঘের নিদা কান্দে আগের নিদা কেমন কাঁদে, বাঘের নিদা কান্দে একম কুণ্ডলা ধরে, কবর ছাতা মদিকে হল হবে। সবাই যাচ্ছে বৃন্দাবনের গোয়ালা মেয়েরা বাসি শুনে মাত্র সব ঘর থেকে বেরিয়ে এসেছে, সবাই যাচ্ছে। ওদেরকে রাধানি যাবে না, হ্যাঁ যাচ্ছে। বলছি তার ভাবটা কেমন? সেখানে আমার পরমাত্ম, আমার আরাধ্য, আমার ধ্যেয়, আমার ইষ্ট শ্রী শ্রী প্রভু জগন্নাথ সুন্দর তিনি গাইলেন, আপনা পাশরে রাধা আপনা পাশরে রাধা আপনার বাসরে রাধা আপনার পাশরে রাধা মানে কথার অর্থ হচ্ছে যত বাধা আসুক না কেন কোনো বাধা মানব না, সব কথাকে যেন একেবারে পেছনে সরিয়ে দিয়ে তারা চলে যে সব। আর ভাবটা কেমন? উন্মাদিনী যেমন পথ ধরে যায় আস্তে, সাধারণ মানুষ যদি পথ ধরে যায়, ছেলে হোক মেয়ে হোক, তার দৃষ্টিটা কেমন থাকবে? স্বাভাবিক। সে পথের দিকে তাকাবে, পায়ের দিকে তাকাবে, পায়ের দিকে তাকাবে, তাকে আবার পথের দিকে তাকাবে, কিন্তু স্বাভাবিক। আর অস্বাভাবিক ভাবে যদি কেউ পথ চলে, তার চলাটা কেমন হবে দেখেন দেখেন। আপনারা পয়সা আমি ওই যে গেলাম, এটা আমি অভিনয় করলাম, অভিনয় করলাম বলে যে জায়গায় মা বসে আছে সেখানে পাতা যেন না থাকে তার আগেই পিছন দিয়ে দেখালাম যে এটাও না। অতএব এই পথে যারা যেভাবে জিয়া চলবে বলুন না কেন ডুবে গিয়ে জানবেন সেই পথ, এই পথের সেই ভাবভঙ্গিমা করেননি। আসবে যার জন্য আমি নিজেকে সবসময় প্র্যাকটিক্যাল ভাবে নিজেকে বোঝাতে চাই। সবাই ভাবটা গঠন করুন, ভাবটাকে আমি অভিনয় করলাম, অভিনয় তো স্বভাব পেল না কেন? উন্মাদিনী যে ভয় সে জানে, যে নকল করে সে উন্মাদিনী নয়, সেও একটা জায়গায় গিয়ে থেমে যায়। এখানে যদি কোনো উন্মাদিনী ভাব দেখায়, ধরুন হেঁটে হেঁটে আসে, আস্তে আস্তে ঠিক ওই জায়গাটা সিঁড়ি নেমে গেছে, ওখানে কিন্তু দাঁড়িয়ে গেল। তার মানে কি ওখানে তার সে চেতনাটা এসেছে, এবার যদি আমি ভাবটা দেখাতে যাই আমি পড়ে যাবো, তাই না? আর উন্মাদিনী যদি যায় সে পড়ে যাবে না দাঁড়িয়ে থাকবে চিন্তা করবে। তার মানে কি বোঝাতে চাইলাম? এই পথ নকলের নয়। কেউ জপ করছে এইভাবে, আবার কেউ জপ করছে বাঁশির মতো। এমন ভক্ত আছে জপের অঙ্গুলিতে যেভাবে ধরে ধরে বাঁশি করে, বাঁশি করে জপ করছে, এটা তার ওটা দেখে যদি আমিও বাঁশি করতে শুরু করি মনে রাখবেন অপরাধ হবে। সে কি বৃত্তি নিয়ে বাঁশি করেছে, সে বৃত্তিটা তো আপনি জানেন না, তার ভঙ্গিমাটা আপনি দেখেছেন, তার ভেতরটা তো আপনি জানেন না। এই পথ অপরাধ, যার যেমন ভেতর থেকে অনুভব আসবে সে সেভাবে নিবেদন করবে, এটা কারণ ধান নিয়ে হবে না। যাতে আমার গুরুদেব বলতেন, শোনো ভক্তির পথ, ভজনের পথ হাতের হাঁড়ির সঙ্গে এক করবে। হাতের হাঁড়ি ভাত একজনের হাতে 20 জনা খায়, আর ভজন সাধনটা হবে যার 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 খায়। আমি করলে আমার হবে, আমার স্ত্রী যদি করে স্ত্রীর হবে, আমার ছেলে মেয়ে যদি আলাদা করে জপে বসে তবে তার হবে, তাদের হবে। আমি বাবা হয়ে যদি ছেলে হয়ে জপ করতে যাই ঠাকুর ঘরে বসে হবে না। এটা সাধন ভজনের পথ, নিজেরটা নিজেকেই পরিষ্কার করতে হয়। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 ভূমির একটা
এই কলকাতায় যদি হরিবাসনের কোথাও দাঁড়িয়ে এরকম করতাম, হয়তো যারা 35 তারা বয়সে সমবয়সী তারা এইরকম ছেলে মেয়েদের মতো একটা একজনা করতে, 10 জনের মিলে করতে কিছু ভূমি। এই ভূমিটা হচ্ছে রাম ভূমি, যেটা বীরভূমি। এই ভূমিতে নিতাই চাঁদের আবির্ভাব। যেদিন থেকে তিনি এসেছেন সেই দিন এই ভূমির অনেক দোষ ছিল, জানেন কি? এই রাজভূমির অনেক দোষ ছিল। রাজভূমির রাজ কথার অর্থ কি? আপনি যেদিনকে দেবেন, যার যেমন অনুভব সে সেভাবে বলে। রাজভূমি মানে সেই সময় অনেক রানী বাস করতো, রানী মানে বিধবা, এটাও হয়। আবার কেউ বলছে না, তার কথার অর্থ হচ্ছে যে ভূমিতে চাষাবাদ ভালো হয় না, এটা কিন্তু ধরা যায়। কারণ চাষাবাদ যদি ভালোই হতো তাহলে সেই সময় এত মানুষ কেন অনাহারে মারা গেল? যার জন্য বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখে দিয়েছে পড়ার সঙ্গে, নিতাই চাঁদের আবির্ভাবের পর থেকে বীরভূমে, জেলা বীরভূমে সর্ব অমঙ্গল, দোষ, দারিদ্রের জ্বালা সব দূর হয়ে গেল। সেই হতে রাজের সর্বসমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল। অর্থাৎ এই ভূমি হলো রাজভূমিতে কারা বিভাগ? নিতাই চাঁদের আবির্ভাব আর শক্তিপীঠ, তাই তো বললাম। অর্থাৎ এই ভূমি হচ্ছে যে শক্তির উপাসনা করো আর কৃষ্ণের উপাসনা করো। ভক্তি ছাড়া তো ভগবানের সেবা হয় না। তাহলে ভক্তি আছে এই ভূমিতে, যার জন্য ওই ছোট্ট ছেলেগুলো পর্যন্ত পরিষ্কার হবে। ওরা খেলা করছে ধূপকাঠি নিয়ে, কিন্তু করতে করতে আবার হরিনামও করছে। এই পেলো কোথায়? নিতাই চাঁদ থেকে দেখিয়েছিল যে খেলার ছলে হরিনাম করা যায়। সেই থেকে এই দেশে প্রচার হয়েছে হরিবলা ধ্বনি। তাহলে এই দেশের মানুষ হরিবোল বলতে জানে। এই ভুল বললাম? আমি তথ্য কাটবো, এটা নিতাই চাঁদের অবদান। যাই হোক, সে কথা নয়, আগামীকাল আরো বলা যাবে। এবার আনন্দে বলি, কথা বলি সমাপ্তি করতে হবে। এবার বাসির শোনা মাত্র তীব্র গতিতে যারা ছুটে গেল, তার সঙ্গে আধারিত সরকার কিনা চুনমাগিনীর মতো এবার সবাই যাচ্ছে গতিটাদের এক, ভাবটাও এক। শিথিল চন্দনা নিবিড় অন্ধকার, বেগে ধাবা বেগে ধাবা বেগে ধাবা চুনমাগিনী। আমাদের একটু প্রসাদ বিতরণ হয় তো আছে না? এই প্রসাদ পেতে যারা আসবে দেখবেন বাড়ি থেকে, সবাই কিন্তু একভাবে আসবে না। কেউ হয়তো ঘর থেকে বেরিয়ে গেছে, কেউ তখনও মাথা আসছে জানা আমি ঠিক চলে যাবো, দিয়ে একটা কাজ আসন পেতে রাখিস, আমি ঠিক চলে যাবো। শোনা মাত্র যাচ্ছে এক গতিতে, যাচ্ছে একভাবে যাচ্ছে, কেউ কারোর অপেক্ষায় নয়, ফিরে পর্যন্ত তাকাচ্ছে না। এলো তো কখন আসবে এইভাবে, যাতে আমাকে শেষে যাচ্ছে। অতএব এই শিক্ষাদান, এই পথে যদি তুমি প্রবেশ করো, তোমার মতো তুমি চলো। 10 জনকে নিয়ে চলার পথ একা একা চলো। তুমি যাবে তোমার মতো করে যাও, তুমি কারোর অপেক্ষায় থাকো, হবে না। আরে কৃষ্ণ
যার জন্য তীর্থ ভ্রমণ দেখবেন প্রচার বেশি হয় না। যদি তীর্থে যায় প্রচার করে না, কেন? তীর্থে যেতে গিয়ে বাধা পড়ে গেল। বলছিস ভেবেছিলাম একটা কাজ কর না, কিছু মনে নিস না, আমাকে নিয়ে যখন যেতেই চাইছে তাহলে পরের মাসে একটা তারিখ কর না, নিয়ে গেল পরের মাসে। আর যখন ট্যুর করতে যাবে, ট্যুর করতে গেলে আপনি যেটা বলছেন সেটাই ঠিক, বলে কি ট্যুর সকলকে নিয়ে করতে হবে। ট্যুর আর তীর্থ ভ্রমণ একদম হরে কৃষ্ণ। পাট বাড়িতে আসা আর শান্তিনিকেতনে যাওয়া এক, বোঝাতে পারলাম? শান্তিনিকেতনে 10 মিনিট পরে গেলেও কোনো ক্ষতি নাই, কিন্তু এখানে 10 মিনিট পরে গেলে কভারটা বন্ধ হয়ে যেতে পারে। কষ্ট হয় করানো হলো না, তাতে হিবে যাবার আগেই গোবিন্দ বাধা দিয়ে দিলেন, কি দিয়ে? শুনুন কি বলছে, সুস্বাগতম স্বাগতম মোহভাগা, সুস্বাগতম স্বাগতম মোহভাগা, সুস্বাগতম স্বাগতম মোহভাগা। অর্থাৎ আসুন আসুন ভাগ্যবতী রমণীগণ, আসুন আসুন। আচ্ছা বলুন তো, স্বামী কখনো স্ত্রীকে আপনি করে কথা বলে? আপনি মাথা রাখছেন, এত বড় মিথ্যে কথা? হ্যাঁ, বললেও তো বলবেন, বললেও তো দেওয়া হয় স্ত্রী। আমি বলে যেন আপনার স্বামী বলেন না। কৃষ্ণ যদি স্বামী হয়, এরা যদি স্ত্রী হয়, তাহলে আপনি করে বলা মানে দূরে সরিয়ে রাখলো, আর দূরে সরিয়ে রাখলো মানে এরা দূরে দাঁড়িয়ে নিল, এবং শরীরটা নড়াচড়া করছে না, মানে এক কথায় নিথর দেহ। এবার গোবিন্দ কথাগুলো যা বললেন, বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস মহাজনীর পদে যদি না লিখতেন, আজকে আমার মতো সংসারী মানুষের সাধ্য ছিল না ছিল সুতমণির কথিত ভাগবত করে রাসলীলার সাধন করতে। মনে রাখবেন, যারা সাধু সন্ন্যাসী, যারা সাধু সন্ন্যাসী শেষ স্তরের সাধন ভজন করে, তারা পর্যন্ত ভাগবত করে অনেক কিছু বুঝতে পারে না। তারা বলছে আমরা কিছুই বুঝতে পারি, তারা পর্যন্ত বৈষ্ণব পদাবলীর উপরে নির্ভরশীল। কেন? বৈষ্ণব পদাবলী আরো সহজ করে তুলেছে। ভাগবতের কথাই বলেছে, ভাগবতের বহির্ভূত কথা বলেনি, তাহলে মহাজনী পদ হতো না। শাস্ত্রের বহির্ভূত কথা যদি পদকর্তারা লিখতেন, তাহলে মহাজনী পদ কেউ এত শোনার বাসনা করতো না। আজকে সাধু সত্য বৈষ্ণব থেকে সাধারণ স্তরের মানুষ দেখবেন, কীর্তনিয়া কীর্তন বলে বলে, শুনুন কীর্তন ভালো হলো, কিন্তু বৈষ্ণব পদাবলী একটু কীর্তন করুন, বলে না? আসতে বলে না? দুটো পদাবলী কীর্তন করুন, পদাবলী গান। আরে বাবা, বড় লয় না হোক, ছোট লয় না, অন্তত পদকর্তাদের পদটা তো বলুন। হরে কৃষ্ণ। এমন সময় এসেছে এখন, অনেক কীর্তনী আছে বৈষ্ণব মহাজনী পদই গায় না, অথচ কীর্তন করছে। মহাজনী পদ করতে হবে। কেন? না, মহাজনী পদ মানুষ যত শুনবে, যত আওড়াবে, যত উচ্চারণ করবে, তত ভক্তিরাজ্য উন্নতি হবে। যেমন দেখুন, এই যে কৃষ্ণের কাছে গোপীগণ আসার পর কি কি হয়েছে, কে জানতেন? আপনি জানতেন না? আমি জানতাম। বৈষ্ণব পদকর্তা গোবিন্দদাস যেন সাক্ষাৎ বিরাট দ্রষ্টা, মানে দেখেছে, দেখছে আর লিখছে। লিখেছে বলে আপনি বলছেন, আমি বলছি। বিপিনে বিলাল ব্রজধারী আরে বিপিনে বিপিনে
মানে কানন ফল বিপিনে প্রত্যেকটা কথাই অর্থ বহন করে দেয়। আমি বেশি কাটাকাটি না করে ছোট্ট করে বলি, বিপিনের মিলনও প্রয়োজন না আগে নিশ্চয়ই ভাঙানি করার প্রয়োজন নেই, সবাই মিলে রয়েছে মনের মধ্যে। হেরি হাস অত মুরলীধারী, মানে কৃষ্ণ দেখে হাসছে। উচ্চত সবক গমনক্ষেম, সকলকে জিজ্ঞাসা করছে কেন এলে, কহত কি করব প্রেম, মানে তোমরা কি আমায় ভালোবাসো তাই এসেছো। ব্রজক সব কুশলা বার্তা, যাদের ঘরে রেখে এসেছেন ব্রজের সবাই ভালো তো, এই কথা শোনা মাত্র ব্রজের ভগবান কি করেছে, কুটির নয়নে তাকিয়েছে গোবিন্দের দিকে। আর গোবিন্দ সেই চাকরি দেখে বলছে কাহে, মানে কেন কিলো চাকরি, কথাটা এবার অনুভব করুন। ধরুন এটা দৃষ্টান্ত, ধরুন কথা ধরুন, ধরুন আপনার সঙ্গে আমার পরিচয় আছে, আপনি আমাকে চেনেন, আমি আপনাকে চিনি। এখন আপনার সঙ্গে বোলপুরে দেখা হবে বাস স্ট্যান্ডে। এখন বাস স্ট্যান্ডে দেখা মাত্র আমি আপনাকে এমন একটা কথা শোনালাম, যে কথাটা শোনার পর আপনার মনটা ভেঙে গেল, মানে মনে খুব আঘাত পেলেন। আঘাত পেলে তো মন ভেঙে যায়। এখন যখন আঘাত পেলেন তখন এবার আমি হাসতে হাসতে জিজ্ঞাসা করছি আপনার বাড়ির সবাই ভালো আছে। এবার আপনি আমার দিকে কিভাবে তাকাবেন সেটা হবে, তারপরে এই পদাবলীর অর্থটা আপনার বোধগম্য হবে। এটা দৃষ্টান্ত। তার মানে গোপীদের মনটাকে ভেঙে দিয়েছে গোবিন্দ। ওই যে বলেছে আসুন, আপনি বলেছে ওখানেই মনটা ভেঙে গেছে। কেন? কোনদিন তো আপনি করে কথা বলে না, ওর সঙ্গে সম্পর্ক আমাদের সেরকম নয়, আমাদের তো ভালোবাসার সম্পর্ক। ও ভালোবাসে, আমরা ওর কাছে ভালোবাসা পেয়েছি, বুঝেছি তোমায় ভালোবাসে। আর আঘাতটা কোথায় জানেন? আস্তে ধরুন যে ভালোবাসে না তার কাছে যদি আপনি অপমানিত হন, দেখবেন আপনার কষ্ট হবে, কারণ আপনি তো জানেন সে ভালোবাসে। আর যার ভালোবাসা পেয়েছি জেনে কি যদি আঘাত পান, দুটো হয়, দুটো কাজ হয়। কি বলুন তো, একটা কষ্ট হয়, একটা অপমানী বোধ হয়। এই কথাগুলো কোথায় আছে? এদিকে এই যে রাস্তাটা শুনতে বসে কথাগুলো শুনলেন, এই যে আমি দৃষ্টান্তমূলক কথাগুলো বললাম, এই কথাগুলো কার? কে করছে? করছে না, বলিয়ে দিন। কথা কবি কাকে বলা হতো? মনে করছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বর্গীয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার লিখনির মধ্যে আছে যে যার কাছে ভালোবাসা পাইনি সে যদি অপমান করে সেটা কষ্ট হয়, আর যার ভালোবাসা পেয়েছি জেনে সে আমাকে আঘাত করে সেখানে কষ্ট হয়, অপমান বোধ হয়। সেই কষ্টে কোনো মরণ নাই যে দূর করতে। গোপীদের অবস্থাটা শেষ। গোপীরা তো জানে কৃষ্ণ ভালোবাসে,
আঘাত করেছে, তার জন্য কষ্ট তাদের অধিক সহ্য করতে পারছে না, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না, যেহেতু স্বামী অযোগ্যতার ধর্ম, স্বামী বলবে শুনবে, বলবে আর চোখে নর্দ জল করবে। তাই তো হল শুনতে শুনতে ওই ছড়া Oh,